بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله প্রিয় ভাই, নবী আলাইহিস সালামের ওসিয়তের ভিতরে এটি গুরুত্বপূর্ণ একটি ওসিয়ত। তার 21 নম্বর ওসিয়ত হলো ওয়াসাল্লিস সালাতা লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করিও। কি করিও? সময় মতো সালাত আদায় করিও, সময় বাইরে যেন না যায়। 22 নম্বর ওসিয়ত এরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম একবার ফজরের পরে নসিহত করলেন। বর্ণনাকারী সাহাবী বলেন, তার নসিহতের ভাষা ছিল এত হৃদয়গ্রাহী, এত মন কাড়া, মনটাকে এত গলায় দিছে সেই নসিহত, বুঝাই যাচ্ছিল যে এটা তার জীবনের শেষ নসিহতগুলোর একটা। বিদায় বেলায় মানুষ যেরকম খুব আবেগীভাবে নসিহত করে, তিনি যেন সেরকম নসিহত করছেন। তখন আমাদেরকে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নসিহত মনে হচ্ছে আপনার জীবনের শেষ নসিহতগুলোর একটা, মনে হয় বিদায়ী নসিহত। তাহলে আপনি আমাদেরকে ওসিয়ত করেন। কি করেন? আমাদেরকে কিছু বিশেষ উপদেশ দেন। তখন তিনি বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি। কে বলতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? আল্লাহর তাকওয়া যেন তোমরা অবলম্বন করো, অর্থাৎ মুত্তাকি যেন হও। মুত্তাকি হতে পারলেই সব হয়ে গেল। মুত্তাকি কাকে বলে? যে বাইসা বাইসা চলে। কি করে? বাইসা বাইসা চলে, হারামে পাও রাখে না। এক সাহাবী তাকওয়া বুঝাইতে গিয়া বলতেছেন যে তাকওয়া কাকে বলে? আপনি কোন এক জায়গা দিয়ে যাচ্ছেন, সেখানে গাছগুলো সব কাঁটার গাছ, নিচে সব কি পড়ে আছে? কাঁটা পড়ে আছে। তো ওই জায়গাটা পার হয়ে আপনাকে সামনে যেতে হবে। তাহলে কিভাবে যান আপনি? দেখে 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 বাচ্চা বাচ্চা, যদি কোথাও লেগে যায় কাঁটা, সঙ্গে সঙ্গে ওটা বের করে ফেলাই দিয়ে আবার সামনে হাঁটেন। ঠিক না? ঠিক নাকি ওইটা পাওয়ার কাঁটা পায়ে নিয়ে চলেন? তাকওয়া হলো একই জিনিস। হারামের কাঁটা সারা পৃথিবীতে বিছানো আছে। অবৈধ পথে কামানো, মোবাইলে হারাম জিনিস তলে তলে লুকায় লুকায় দেখা, কম্পিউটারে দেখা, ল্যাপটপে দেখা, টেলিভিশনে দেখা, বিভিন্নভাবে গুনাহ করার হাতছানি সারা পৃথিবীতে বিছানো আছে। বাছাই করে করে, না এখানে হারাম আছে, এটা আমি টিপ দিব না, এখানে ক্লিক করব না, আমি এই জায়গায় টিপ দিব না, কারণ এখানে টিপ দিলে হারাম দেখতে হবে আমাকে। কথা বুঝে আসছে? এভাবে হারামকে বাইসা বাইসা চলতে পারলে এটা হবে তাকওয়ার উপরে চলা। আল্লাহ আমাদেরকে তাকওয়ার উপর চলার তৌফিক দান করেন। ওয়াসসামঈ ওয়াত-তাআহ, এবং আনুগত্য করার কথা যেটা একটু আগে গেছে। ওয়াইন আব্দুল হাবশিয়্যুন ফাইন্নাহু মান ইয়াশু মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা। আমরা অনেকে বলি মৌলভী সাহেবদের এক একজন এক এক কথা, এক এক টেলিভিশন চ্যানেলে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিকে যাব? আমি বলি, ভাই, এর সমাধান তো ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। আপনি এখনো সমাধান খুঁজে পাচ্ছেন না? তিনি বলেছেন যে আমার পরে তোমরা যারা বেঁচে থাকবা, দেখবা অনেক রকম মত, এক একজন এক এক কথা বলতেছে। তখন তোমরা কি করবে? ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তখন তোমরা মানুষ শরীয়তের মধ্যে যে বেদাতগুলো তৈরি করছে এগুলোর থেকে বেঁচে থাকবা। কারণ ফাইন্নাহা দালালাহ, এগুলো গুমরাহি। ফামান আদরাকা যালিকা মিনকুম, আমার পরে যদি তোমরা এরকম ইসলামের নামে বেদাত চালু দেখো সমাজের মধ্যে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার খোলাফায়ে রাশেদা, চার খলিফা যারা আছেন, তাদের আমার সুন্নাত এবং তাদের সুন্নাতগুলো তোমরা আঁকড়ায় ধরবে। তাহলে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিক যাব? এই প্রশ্ন যারা করে তাদের জন্য এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সমাধান দিয়ে গেছেন। আপনি কোন দিকে যাবেন সেই দিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, সেটা ধরলেই হয়ে যায়। সমাধান এখানেই আছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাই, তাহলে ২২ নম্বর হলো তাকওয়া অবলম্বন করা, ৩০ নম্বর হলো বেদাত ছাড়া সুন্নতকে আঁকড়ায় ধরা, ২৪ নম্বর ওসিয়ত হলো ইখলাস। কি জিনিস? ইখলাস। এক সাহাবী আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ওসিয়ত করছেন, তার ভিতরে একটা হলো ইখলাস যেন করি, প্রকাশ্যে গোপনে। ইখলাস কি জিনিস ভাই? আল্লাহ সন্তুষ্টির জন্য সব কাজ করা, এটা হলো আমলের ক্ষেত্রে ইখলাস। ঈমানের ক্ষেত্রে ইখলাস কোনটা? তাওহীদকে পিওর করা, শিরিক মিরিক থেকে পরিচ্ছন্ন করে পিওর তাওহীদ অন্তরে লালন করা, এটা হলো ঈমানের ক্ষেত্রে ইখলাস। আর আমলের ক্ষেত্রে ইখলাস কোনটা? আমলের ক্ষেত্রে ইখলাস হলো শুধুমাত্র আল্লাহর খুশির জন্য সব কাজ করা, অন্য কারো সন্তোষের জন্য না করা। এটা হলো কিসের ক্ষেত্রে ইখলাস? আমলের ক্ষেত্রে ইখলাস। সে উপদেশ নবী আলাইহিস সালাম দিয়েছেন।
এবং 25 নম্বর হলো আমরা যখন সন্তুষ্ট থাকি আর যখন অসন্তুষ্ট থাকি, মাথা যখন ঠান্ডা থাকে আর যখন গরম থাকে, সর্বাবস্থায় যেন আমরা কি করি? ন্যায় বিচার করি। কি করি? ন্যায় বিচার করি। আমরা অনেকেই মাথা যখন গরম থাকে তখন কিন্তু সত্য সঠিক কথাটা বলতে পারি না। আরে রাখ রাখ, এখন মাথা গরম আছে, বলি না। তার মানে এখন আমি সঠিকটাও বলি না, ঠিক কি না? আর মাথা যখন ঠান্ডা থাকে তখন মাশাআল্লাহ সুন্দর সুন্দর কথা বাইর হয়, ঠিক না? ঠিক। মাথা যখন হট হয়ে যায় তখন এবার কি বাইর হয়, কি বলে, আর বাস বিচার থাকে না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত হলো 25 নম্বর, রাগ হোক স্বাভাবিক হোক, সব অবস্থার জন্য কি থাকে? বাস বিচার থাকে। 26 নম্বর ওসিয়ত হলো সম্পত্তি, সম্পদ, টাকা পয়সা আল্লাহ দেয়, এটা খরচ করার ক্ষেত্রে যেন ভারসাম্যতা থাকে। পয়সা আসলো আর দুমসে খরচ করলাম, এটা যেন না হয়। আবার পয়সা নাই, একেবারে চরম কৃপণ হয়ে গেলাম, সেটাও যেন না হয়। এদিকটা খেয়াল করার জন্য অর্থনৈতিকভাবে। 27 নম্বর হলো মানুষকে ক্ষমা করা। কি করা? মানুষকে ক্ষমা করা। এটা ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 29 নম্বর হলো জিকির, আল্লাহর স্মরণ সবসময় করা এবং আল্লাহর কথা চিন্তা করা, এটা সবসময় করতে থাকা। আর 30 নম্বর ওসিয়ত হলো সালাতের মধ্যে ডানে বামে না দেখা। ডানে বামে না দেখে। এক হাদিসে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন বান্দা যখন ডানে বামে দেখে সালাতে, তখন আল্লাহ বলেন, ও বান্দা তুমি কোন দিকে দেখছো? আমার চাইতে ভালো কাকে পাইছো তুমি যাকে দেখছো? অতএব সালাতে ডানে বামে দেখা এটা বড় ধরনের অন্যায়, সালাতের প্রাণকে নষ্ট করে দেয়। এটা না করার জন্য রাসূল ওসিয়ত করেছেন। 31 নম্বর হলো কুকুরের মতো যেন না বসি। কার মতো? কুকুরের মতো অথবা বানরের মতো। এই বানর বা কুকুর কিভাবে বসে? দুই হাতের উপরে ভর করে বসে, পা উঠায় বসে, ওইরকম যেন না বসি। আর 31 নম্বর ওসিয়ত হলো মুরগির মতো ঠোকর যেন না দেয়। মুরগির ঠোকর তো বুঝি সবাই, কি? তাড়াহুড়া করে যেন সালাত আদায় না করি। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেকগুলো ওসিয়ত আছে। মোটামুটি যে ওসিয়তগুলো আমরা শুনলাম এগুলোর উপর আমল করলেই চলে। 31টা আমরা বললাম, 60-70টা আছে বললাম না, 2-4 দিন বললেও শেষ হবে না। ব্যাখ্যা করলে তো 2-4 সপ্তাহ 2-4 মাস দরকার। আমরা সংক্ষেপে 30টা ওসিয়তের কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর প্রত্যেকটি ওসিয়তের উপর আমল করার তৌফিক দান করুন। সবগুলো যদি না পারি, আজকের প্রোগ্রাম থেকে, আজকের আলোচনা থেকে যদি একটি ওসিয়ত আমি নিতে পারি, এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা, প্রতিবেশীর জন্য খাবার দেওয়া, শুধু সুসম্পর্ক না, খাবারের বাটি পাঠাইতে হবে। পরিবারকে শিখান, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রতিবেশীকে বলেন যে আপনিও দিয়ে। অনেক সময় মানুষ নিতে চাইবে না দিলে, আরে এই কি, কারণ সারা জীবন তো কোনোদিন দেন নাই, এখন হঠাৎ করে দিলে সে মনে করবে কি ব্যাপারে, আসমান থেকে নাজিলে নতুন আসছে নাকি, হ্যাঁ কোনো মতলব আছে মনে হয়, কিছু মিশা মুশায় দেয় নাই তো। আবার আগে পরিবেশ তৈরি করতে হবে। আপনি জীবনে তার সাথে সালাম কালামই করেন নাই, পাশে ফ্ল্যাটের পাশে বিল্ডিং এর লোকের সাথে, হঠাৎ করে তরকারি বাটি নিয়ে গেলে তো সন্দেহই করবে। এই জন্য সম্পর্ক আগে কি করতে হবে? তৈরি করতে হবে। ভাই কেমন আছেন, বাচ্চা কাচ্চা কেমন আছে, সুবিধা অসুবিধা হলে জানায়েন ভাই, বিপদ আপদে তার পাশে দাঁড়ান। এই সৌন্দর্যগুলো ইসলামের আমাদের থেকে কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন মুসলিম হওয়ার তৌফিক দান করুন যে মুসলিম একজন আদর্শ মুসলিম, যে মুসলিমকে দেখে অন্যরা ইসলামে অটোমেটিক চলে আসে, সেরকম আদর্শবান মুসলিম হওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।